Dear students, good morning to all of you. I hope you all are fine by the grace of Almighty God. And I also hope you all are ready with your books and copies. Your Hindu religion book. Now, all of you open at page 51, chapter 8. Our today's topic is patriotism. You know, this topic is related to our country. Patriotism means Desh Prem. Now let us read in details what is patriotism. Patriotism is one of the noblest of all virtues of human life. Patriotism means deep love for the motherland. One loves one's country as a bird loves its nest, animal loves its home. Such love and feeling for the country is called patriotism. মানুষের জীবনের সকল গুণাবলীর মধ্যে একটি আদর্শ গুণাবলী হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম মানে মাতৃভূমিকে ভালোবাসা। একটি পাখি যেমন তার বাসাকে ভালোবাসে, তেমনি একজন তার দেশকে ভালোবাসে এবং পশু তার ঘরকে ভালোবাসে। এইরকমই ভালোবাসা এবং অনুভূতিকে বলা হয় দেশপ্রেম। হাউ ইজ প্যাট্রিয়টিজম এক্সপ্রেসড? এটি কিভাবে প্রকাশিত পায় বা প্রকাশিত হয়? It is the duty and responsibility of all to love their country, to work for the welfare of the country and to protect the sovereignty if it is invaded by enemies. তাহলে আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশকে ভালোবাসা। To work for the welfare of the country, দেশের মঙ্গলের জন্য কাজ করা এবং protect the sovereignty, দেশের সার্বভৌম ক্ষমতা রক্ষা করা। সভারেন্টি হচ্ছে সার্বভৌম ক্ষমতা। ইফ ইট ইজ ইনভেডেড বাই এনিমিজ, যদি সেটা শত্রুর দ্বারা আক্রান্ত হয়। প্যাট্রিয়টিজম ইজ শোন থ্রু দিজ অ্যাক্টিভিটিস। এভাবেই আমরা দেশপ্রেম দেখাতে পারি বা দেশের প্রতি ভালোবাসা দেখাতে পারি। আ ট্রু প্যাট্রিয়ট লাভস হিজ অর হার কান্ট্রি মোর দ্যান দ্য হেভেন। একজন সত্যিকারের দেশপ্রেমিক স্বর্গের চেয়েও নিজের দেশ মাতৃকাকে বেশি ভালোবাসে। ডিভাইন ভার্স সেজ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এটা আমরা শুনেছি। ইট মিনস দ্য মাদারল্যান্ড ইজ মোর গ্লোরিয়াস দ্যান দ্য হেভেন। মাতৃভূমি স্বর্গের চেয়েও গৌরবময়, স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ মাতৃভূমি। Patriotism is a part of religion. Every honest and religious people love their country. They can sacrifice even their own lives for the sake of their country. In 1971, during the Liberation War, 3 million people sacrificed their lives for the independence of Bangladesh. দেশপ্রেম ধর্মের একটি অঙ্গ। প্রতিটি সৎ এবং ধার্মিক জনগণ দেশকে ভালোবাসেন, এমনকি তারা দেশের জন্য প্রাণ ত্যাগ করতেও রাজি আছেন। ইন 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা শুনেছি। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতা রক্ষার্থে। Patriotism teaches us to know and love our motherland. It also teaches us to love the people of the country. Patriotism is a great virtue. It is also a great inspiration in human life. The patriots who sacrifice their own lives for their country are always respected. They gain the heaven. Many people of ancient times are still famous for their patriotism. তাহলে আমাদেরকে দেশপ্রেম কি শিক্ষা দেয়? দেশকে জানতে শিক্ষা দেয়, দেশকে ভালোবাসতে শিক্ষা দেয়, এমনকি দেশের মানুষকেও ভালোবাসার শিক্ষা দেয়। প্যাট্রিয়টিজম একটি মহৎ গুণ
এটি একটি আমাদের জীবনের একটি অনুপ্রেরণা। যারা যে দেশপ্রেমিক বা যারা আমাদের দেশের জন্য বা নিজেদের দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন তারা সকলেই আমাদের শ্রদ্ধাভাজন। তারা স্বর্গ লাভ করেন। এটা বিশ্বাস করা হয় যে যাদের দেশের জন্য কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে তারা স্বর্গে যান। Many people of ancient times are still famous for their patriotism. প্রাচীনকালের এরকম অনেকজনই আছেন যারা দেশপ্রেমের জন্য বিখ্যাত হয়েছেন। Here is given from the Mahabharata a story of patriotism of a queen. এখন আমরা একজন রানীর দেশপ্রেমের গল্প পড়ব, প্যাট্রিয়টিজম অফ জানা। এই গল্পটি মহাভারতের। See, let us read the story. In ancient time there was a kingdom named Mahishmati. Niladhaja was the king. The name of the queen was Jana. They had only one son named Pravira. Prince Pravira was very brave. প্রাচীনকালের একটি রাজ্যের নাম ছিল মাহিষ্মতি। সেখানকার রাজার নাম ছিল নীলধ্বজা আর রানী ছিলেন জন। রানীর নাম ছিল জন। They had only one son named Pravira. রাজা রানীর একজনই সন্তান ছিলেন, তার নাম হলো প্রবীর or প্রবীরা। প্রবীরা was very brave. প্রবীরা খুবই সাহসী ছিলেন। Yudhishthir, we have heard the name, one of the brothers of the 5 Pandavas. Yudhishthir, the king of Pandav, released a horse for Ashwamedh Yagna, sacrificial horse. যুধিষ্ঠির পাণ্ডবদের রাজা একটি অশ্ব মানে ঘোড়া মুক্ত করেছিলেন অশ্বমেধ যজ্ঞের জন্য। অশ্বমেধ যজ্ঞা ইজ দ্য রিচুয়ালস অনলি অফ দ্য কিংস। এই প্রথাটা ছিল শুধু বা এই উৎসবটা শুধু রাজারাই করে থাকেন, অশ্বমেধ যজ্ঞ। ইন দিস যজ্ঞা আ কিং রিলিজেস এ হর্স অ্যান্ড সাম সোলজার্স ফলো ইট। অশ্বমেধ যজ্ঞে একটি ঘোড়াকে ছেড়ে দেয়া হয় বা মুক্ত করে দেয়া হয় আর কিছু সৈন্য তাকে অনুসরণ করে। দ্য হর্স রানস ফ্রম one kingdom to another. The defeated king goes under the reign of the winning king. ঘোড়াটি এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে যায়, দৌড়তে থাকে। The defeated king goes under the reign of the winning king. যে রাজার রাজ্য পরাজিত হন সেই রাজ্যটা যারা জিতে যায় তাদের কাছেই চলে যায়। In this way the kings get defeated and the horse moves to another country unless it is stopped. এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোড়াটি ছুটে বেড়ায়। যে রাজ্যের রাজা পরাজিত হন সেখান থেকে সেটা ছুটে অন্য জায়গায় যায়। If a king does not stop the horse, it means his defeat. যদি কোনো রাজা এই ঘোড়াটিকে থামাতে না পারেন তাহলে সেটিকে তার পরাজয় ধরা হয়, মানে হার মেনে নেওয়া হয়। At last the horse returns home and is slaughtered. অবশেষে ঘোড়াটি তার ঘরে ফিরে আসে এবং তাকে হত্যা করা হয় বা বধ করা হয়। In this way the yagna comes to an end. এভাবেই এই যজ্ঞটি শেষ পর্যায়ে চলে আসে। This is called Ashwamedh Yagna. এটিকেই অশ্বমেধ যজ্ঞ বলা হয়। The king who performs the yagna becomes the king of the kings. এই অশ্বমেধ যজ্ঞটি যে রাজা করে থাকেন তিনি রাজাদের রাজা হয়ে যান।
The horse of Pandavas went to the kingdom of Mahishmati. Prince Pravira stopped the horse and kept it. ঘোড়া ছুটতে ছুটতে একসময় মাহিষ্মতি রাজ্যে চলে আসে। সেখানকার রাজকুমার প্রবীর ঘোড়াটিকে থামান এবং রেখে দেন। কিং নীলধ্বজা became very afraid and ordered his son to release the horse. সেই রাজ্যের রাজা নীলধ্বজা ভীত হলেন এবং তার পুত্রকে আদেশ দিলেন ঘোড়াটিকে মুক্ত করে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য। বাট জন হচ্ছে প্রবীরের মা, দ্য ফ্রিডম লাভার কুইন, মাহিষ্মতি রাজ্যের রানী, স্ট্রংলি ডিফেন্ডেড হিম। প্রবীরের মা যিনি ছিলেন স্বাধীনতা প্রিয় রানী, তিনি আবার এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। She supported Pravira because she did not want to lose their independence. তিনি প্রবীরকে সমর্থন জানালেন এবং কারণ তিনি চান না তাদের স্বাধীনতা হারিয়ে যাক। Pravir fought a deadly fight against Arjun, the army chief of Pandavas. প্রবীর অর্জুনের সাথে যুদ্ধ করলেন, তিনি ছিলেন পাণ্ডবদের প্রধান সেনা। প্রবীর lost the fight and was killed. প্রবীর যুদ্ধে হেরে গেল এবং তাকে বধ করা হলো। কুইন জানা was overcome with grief for losing her son. রানী দুঃখে মূর্ছে গেলেন পুত্রকে হারিয়ে। But she didn't break down as she was a true patriot. কিন্তু তিনি ভেঙে পড়লেন না, কারণ তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। And her son Pravir was a true patriot too. এবং রানী জনর পুত্র প্রবীরও ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক। Her son died for the country. তার পুত্র দেশের জন্য প্রাণ দিয়েছেন। Such death is an act of glory. এটি একটি গৌরবময় মৃত্যু। King Nilodhaja acknowledged his defeat and released the horse of Pandavas. রাজা নীলধ্বজা পরাজয় স্বীকার করলেন এবং ঘোড়াটিকে মুক্ত করে দিলেন। It was very painful for Queen Jana. এটি খুব দুঃখজনক ছিল রানী জনর কাছে। Because she preferred death to subserviency. সাবসার্ভিয়েন্সি হচ্ছে পরাধীনতা, কারণ তিনি পরাধীনতার চেয়েও মৃত্যুকে শ্রেয় মনে করেন। Therefore Jana committed suicide by jumping into the river Ganges. অতঃপর তিনি আত্মহত্যা করলেন গঙ্গায় ঝাঁপ দিয়ে। She is still remembered for her true patriotism. রানী জনককে এখনো আমরা স্মরণ করি তার দেশপ্রেমিকের জন্য, দেশপ্রেমের জন্য। Glorious Jana was blessed. গৌরবময়ী জনকে আশীর্বাদ দিয়েছিলেন। Heroic Pravir, the great son of the great mother, was also blessed. রানী জনর পুত্র প্রবীরকেও আশীর্বাদ দেয়া হয়েছিল। So we shall also be patriot like Pravir and Jana. আমরাও প্রবীর এবং জনর মতো দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করব। We shall love our country. আমরা আমাদের দেশকে ভালোবাসবো। We shall work for the welfare, prosperity of the country. আমরা দেশের মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করব। And we shall defend our independence. এবং আমাদের স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করব। Now let us come to exercise number 1. Fill in the blanks.
birds love its nest. Man loves his country. Love of the motherland is called patriotism. Janani janmabhumischa shargadapi garyashi. Death is preferable than serviency. Come to number 2. Match the words from the right side with the words in the left. Number A is done for you. 2. Protect independence is a duty of all. Patriotism is a noble virtue. A great mother's heroic son was Praveer. We shall love our country. Praveer was very brave. Number 3. Dear students, you will write the question in your copy. তোমরা এই প্রশ্নগুলো লিখবে and you will write the answer in full sentence. আর উত্তরটি পুরো বাক্যই লিখবে. Where is the Janus story of patriotism found? The Janus story of patriotism is found in the Mahabharata. What was the name of the king of Mahishmati kingdom? The name of the king of Mahishmati kingdom was Nilodhwaja. Then what was the name of Janus' son? The name of Janus' son was Praveer or Pravira. Who can perform the Ashwamedh Yagna? The kings can perform the Ashwamedh Yagna. Who was the army chief of Pandavas? Arjuna was the army chief of Pandavas. You will write the full sentence. Puro bakkoti answer likhbe. Then come to question number 4. Answer the following questions in brief. I will give you the answers. I have already written the answers. I will give you the pictures. So all of you complete your homework, that is number 1, number 2, number 3, and learn number 1, 2, 3, 4. You will finish your homework and learn all these. That's all for today. Thank you for being with me and goodbye.